গুরু আর পাণ্ডবের মধ্যে যুদ্ধ দেখেছিলাম, এখানে রুদ্রনীল ঘোষ এবং শতরূপ ঘোষের মধ্যে বাগযুদ্ধ সবাই আমরা মোটামুটি উপভোগ করলাম। তো সেটা করতে গিয়ে যা বুঝলাম, ওই একটা সময় স্লোগান দিয়েছিলেন বামপন্থীরা, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, এমন ভাবে পক্ষ প্রতিপক্ষের চর্চা হচ্ছিল এবং মানে যুদ্ধের বন্ধ করার জন্য যেভাবে শতরূপ ডোনাল্ড ট্রাম্পের জন্য উচ্ছ্বসিত হয়ে বললাম, আমি বললাম আবার আমেরিকার প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট এরকম স্লোগান উঠবে কিনা নতুন করে। একটা সময় চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান স্লোগান উঠেছিল। তো যাই হোক, আমি সেই প্রশ্ন পরে আসছি। বিরোধী দলের কাজই আন্দোলন তৈরি করা এবং অন্যায় হলে তার প্রতিবাদটা তো করতেই হবে, আর সেই কাজটা করার দায়িত্ব বিরোধী দলের। আমাদের মুশকিল হচ্ছে, শতরূপ একদম ঠিক কথাই বলছিল যে বিশ্বনাথদার কথাকে রেফার করে, যে একটা কথা বলেন যে সরকার মমতা ব্যানার্জি চালান, এই রাজ্যে মমতা ব্যানার্জি বিরোধী। আচ্ছা, এই কথাটা কেন বলতে হয় বলুন তো? মমতা ব্যানার্জি যতদিন 34 বছর এ রাজ্যে সিপিএম এর সরকার চলেছে, যে মাত্রায় যে স্টাইলে নেবে, তিনি যেভাবে প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে সোচ্চারে রাজনীতি করেছেন, তার কারণ ছিল, তার ইউএসপি ছিল তার আন্দোলনের সততা, তার ক্রেডেন্সিয়াল, তার ক্রেডিবিলিটি নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি। কারণ মমতা ব্যানার্জি একটা জায়গায় 200%, 500%, 1000% সৎ ছিলেন, যে সিপিএম এর বিরোধিতাটায় তিনি সৎ ছিলেন। আজকে রাজনৈতিক বিরোধী দলের যারা নেতৃত্ব রয়েছেন, তাদের কজনের সেই ক্রেডিবিলিটি রয়েছে বলুন তো? কোনো প্রয়োজন ছিল না। তা আজ অব্দি আমি সোমা দেবীকে খুঁজে পেলাম না। কি প্রয়োজন ছিল বলুন তো? আমি সোমা বলছি, হ্যালো বন্ধুরা, ওই অডিও ক্লিপটার কি সত্যিই প্রয়োজন ছিল এই আন্দোলনের ক্ষেত্রে? একটা জিনিস খুব পরিষ্কার, যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয়, সেটার জন্যই সরকারকে যথেষ্ট কড়া সমালোচনার মধ্যে ফেলা যেত। তার জন্য আলাদা করে এই এক গাদা ফেক নিউজ ফ্যাক্টরি তৈরি করার বোধহয় খুব প্রয়োজন ছিল না। দিনের শেষে রাজনীতিটা খেটে খাওয়া গরিব প্রান্তিক মানুষের, 10.5 কোটি বাংলার মানুষের, যেই বাংলার মানুষের 0.01% প্রতিনিধিত্ব আজকে ক্যালকাটা ক্লাবে উপস্থিত নেই। তাই আমরা যতই এখানে হাততালি দিই না কেন, যতই পছন্দের বক্তায় বেশি হাততালি দিই না কেন, দিনের শেষে আমারও যে কটা ভোট, একজন সাধারণ দরিদ্র সীমার নিচে থাকা মানুষ, তারও একটাই ভোট। যা অরূপদা বোধহয় আমি বোঝাতে পারিনি সেই সময়, আমি ডোনাল্ড ট্রাম্পকে আমাদের প্রেসিডেন্ট বলিনি। এমনিতে তুমি যেটা দীক্ষিতা উত্তরে দিয়েছে, এমনিতে তুমি যেটা বললে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, ওই স্লোগানটা আমাদের স্লোগান ছিল না। ওই স্লোগানটা দিয়ে আমাদেরকে খুন করা হতো, নকশালরা আমাদেরকে ভালোবেসে খুন করতেন এই স্লোগানটা দিয়ে। যাই হোক, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, আমেরিকার প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট, অত ঝামেলায় না গিয়ে পুকুর ভরাও বিল্ডিং বানাও, আমার মনে হয় আপাতত এইটুকু স্লোগান মুখস্থ রাখলে আমরা আজকের পরিস্থিতি নিয়ে আলোচনা করে নিতে পারবো। দ্বিতীয় কথা, ঠিক সোমাকে খুঁজে পাওয়া যায়নি, সে তো ভাই হলদি নদীর কুমিরও খুঁজে পাওয়া যায়নি, হাজার হাজার শিশুর চিরে দেওয়া লাশও খুঁজে পাওয়া যায়নি। তবে যদি আরজিকর আন্দোলনের ফেক নিউজ নিয়ে আলোচনা করতে হয়, অরূপদা, আরজিকরের প্রথম ফেক নিউজ ছিল মেয়েটির বাবা মাকে ফোন করে বলা যে আপনার মেয়ে সুইসাইড করেছে। ওই ফেক নিউজটা তোমাদের স্বাস্থ্য দপ্তর থেকে সরানো হয়েছিল। 3 নম্বর কথা, কথায় কথায় এই 34 বছর মমতা বন্দ্যোপাধ্যায় ভগবানের অবতারের মতো করে বিরোধী নেত্রী ছিলেন, এই কথাটা বলার আর একটা দিক আছে অরূপদা। তার মানেটা হচ্ছে, আমরা যদি বিরোধী হিসেবে এখনো অব্দি 14 বছর ফেল করে থাকি, মমতা ব্যানার্জি বিরোধী হিসেবে 34 বছর ফেল করেছেন, তারপরে সফল হয়েছেন। সুতরাং ওই সব কিছুতে না ওই একটা 34 বছর গুঁজে দিয়েও লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো করার থাকলে অনেকভাবে পুজো করা যায়, সমস্ত সিরিয়াস আলোচনা ওই একটা কুমির দেখানোর মতো করে আনার কোনো মানে হয় না। আর তোমার শেষ যে অনুযোগ আমাদের প্রতি না, এখানকার যারা অডিয়েন্স আছেন তাদের প্রতি, যে হাততালি কেন কম পড়ছে তোমার বেলা, এর আমি চিকিৎসা আমি কি করবো যাকে। তবে আমি তার বাইরে যেটাকে নিয়ে কথা হলো, আমি রিমঝিমের সঙ্গে একমত। আমি ডেফিনেটলি ম্যারিটাল রেপ থেকে শুরু করে বিভিন্ন অপরাধ, যা কিনা একটা সভ্য সমাজে অপরাধ হিসেবে চিহ্নিত হওয়া উচিত। সমাজ যত এগিয়েছে, মানুষের চেতনা যত এগিয়েছে, তেমন তত অপরাধের ডেফিনেশনকেও আমাদেরকে আপডেট করতে হবে কালেকটিভলি সমাজে। সেটা হয় না। কিন্তু আমার বক্তব্যটা এইটা ছিল যে অপরাধটা খারাপ, কিন্তু অপরাধীর বিরুদ্ধে আমার কোনো অনুযোগ নেই। এইটা বলে কি আমি অপরাধীদেরকে আলটিমেটলি একটু সাহায্য করে দিচ্ছি নাকি সুবিধা করে দিচ্ছি না, আমার খালি এইটুকুই বলার ছিল। দ্বিতীয় কথা, হতে পারে রিমঝিমকে অনেকে জিজ্ঞেস করেছেন যে, বা অনেকে বলেছেন যে আন্দোলনে কোনো পতাকা দেখা যাচ্ছে না, চেনা পতাকা দেখা যাচ্ছে না বলে আমরা আসতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। তেমন আমি বলছি, আমাকে অনেকে এরকম বলেছেন যে এই আন্দোলনে কোনো চেনা পতাকা দেখা যাচ্ছে না বলে যে পতাকাকে নিয়ে ধর্ষণ করা হয়েছে, ধর্ষকদেরকে আড়াল করা হয়েছে, সেই পতাকা সুবিধা হয়ে যাচ্ছে, সেই পতাকাকে আড়াল করা হচ্ছে। আমরা চেনা পতাকাকে চাই বিকল্প হিসেবে, এটা আমাকে বলেছে। এবার কাকে কে কি বলেছে না বলেছে, এখন সাবজেক্টিভ একটা আন্ডারস্ট্যান্ডিং বা সাবজেক্টিভ একটা এক্সপিরিয়েন্স সবার থাকবেই, নিজের পরিবেশ পরিস্থিতি। তবে আমার শেষ যে কথাটা বলার, যে একটা কথা শুনলাম যে আরজি করের, আমি বারবার করে বলেছি আমি গর্বিত আরজি করের আন্দোলনের আমি হাঁটতে পেরেছি বলে। এবং আমরা কেউ কখনো, ধরুন আরজি করের যখন মেয়েটির মৃতদেহকে
নিয়ে চলে যাওয়া হচ্ছিল আরজিকর হাসপাতাল থেকে, তখন আপনারা সবাই জানেন সেই মৃতদেহকে যারা আটকে ছিলেন, সুবর্ণ গোস্বামী, আমাদের মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে আমাদের এসএফআই ডিওয়াইএফআই ছেলেমেয়েরা, তারা যদি সেদিন গাড়িটাকে আটকাতে না পারতেন তাহলে রাত দখল হতো না, এত কিছু হতো না, কিছুই হতো না। কিন্তু তা বলে সুবর্ণ গোস্বামী বা মীনাক্ষী মুখার্জি বা কেউ কোনোদিন নিজেদেরকে আরজিকর আন্দোলনের কি তিলোত্তমা আন্দোলনের কনভেনার হিসেবে, আহ্বায়ক হিসেবে দাবিও করতে যাননি, কেউ নিজের লিঙ্কডইন প্রোফাইলও আপডেট করতে যাননি, কেউ ওইটাকে বেঁচে চাকরিও করতে যাননি, সেটা অন্য কথা। কিন্তু কথাটা আমি এইটা বলছি যে তার বলে যদি তার মানে এখন এইটা দাঁড়ায়, যেহেতু কোনটা ক্ষমা চাইলে যেহেতু একটু বেশি সময় পাওয়া যায়, সেহেতু আমিও ক্ষমা চেয়ে একটু বেশি সময় চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে এই যে কথাটা বলা হলো যে আরজিকরের আন্দোলনটা হয়েছিল বলেই এখন এসএসসিতে বাংলার মহিলারা প্রতিবাদ করছেন। আপনাদের বলি, তেভাগা আন্দোলন নিয়ে পূর্ণেন্দু পত্রীর একটা কবিতা ছিল বড়া কমলাপুর বলে, হয়তো অনেকে শুনেছেন। তার কতগুলো লাইন ছিল মাঝখানে, যে গ্রামে পুলিশ ঢুকেছে, তেভাগার আন্দোলন হচ্ছে সেই গ্রামে পুলিশ ঢুকেছেন, গ্রামের মহিলাদের লড়াইকে নিয়ে ওই মাঝের কতগুলো লাইন ছিল যে পুলিশে ঘেরাও গ্রাম, শাঁখের আওয়াজে সংকেত বাজে, ঘরের বউরা রণ সাজে সাজে, আঁশবটি আর খ্যাংরা ঝাঁটার তারায় পুলিশ পালায়, তারপর চাষি বউ ঘরে ফিরে উনুনে আগুন জ্বালায়, সিথি কাটে দেয় তুলসী তলায় দ্বীপ, কোলের বাসার কপালেতে আঁকে সোনালী চাঁদের টিপ।